বন্ধুরা আগেই ভিডিওটা দেখুন, তারপর কথা বলছি। 26-এ আবার মজনতে মমতা ব্যানার্জি আসবে, 230টা আসনের সিট নিয়ে আসবে। আমি আপনাকে লিখে রাখবো। আমরাও পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আমাদের সম্পাদক সম্মানীয় শ্রীধর মিশ্র উপস্থিত হয়েছেন। আমি সহ সম্পাদক সুমন ব্যানার্জি। বন্ধুরা, আপনারা কি এই ভিডিওতে থাকা দুজন মানুষকে চিনতে পারলেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আপনারা চিনতে পেরেছেন। হ্যাঁ, এনারাই সেই ব্যক্তি দুজন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে ওই শিখ, পাঞ্জাবি, মুসলিম, হিন্দু মানে সব একসঙ্গে একটা ইউনিটি দেখানোর চেষ্টা করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে। হ্যাঁ, বাংলার মানুষ সবাই একসঙ্গে থাকতে চাই। বাংলা কেন, পুরো ভারতবর্ষের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে বাঁচতে চাই, একসঙ্গে থাকতে চাই। কিন্তু আমার একটা প্রশ্ন, ইনি কি সত্যিকারের হিন্দু? না। অবাক হলেন? না না, প্রমাণ আছে। তাও আমি দিচ্ছি না প্রমাণ। কে দিচ্ছে প্রমাণ? বিজেপির রেখা পাত্র প্রমাণ দিচ্ছে। আসুন দেখে নিই প্রমাণটা। এই ব্যক্তিটির নাম হলো মাইকেল অনুভব চক্রবর্তী। ইনি একজন ধর্মান্তরিত খ্রিস্টান। অবাক হচ্ছেন? হ্যাঁ, বাংলাতে সব সম্ভব। আর মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমার পিসিমণি এবং তথা আপনাদের মুখ্যমন্ত্রী সব পারে। যে কোনো অসম্ভব ব্যাপার উনি সম্ভব করে দেখাতে পারে। বুঝতে পারলেন? হ্যাঁ। তো যাই হোক, ইনি হচ্ছেন একজন ধর্মান্তরিত খ্রিস্টান। ওনাকে একটা গেরুয়া বস্ত্র পরিয়ে দিয়ে আর তিলক ফিলক লাগিয়ে দিয়ে আর ওই ব্রাহ্মণ ট্রাস্টের একজন সদস্য বলে দিয়ে হিন্দু প্রমাণ করার চেষ্টা করা হলো। কিন্তু প্রশ্ন এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় একটাও সনাতনীকে পেলেন না, একটাও সাধুকে পেলেন না। তাহলে কি বাংলা সাধু শূন্যহীন, সনাতনী শূন্যহীন? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।